কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো খাতায় কলমে নয়, বরং মাঠের সবুজ ঘাসে কিংবা রৌদ্রে কিংবা ঘামে লেখা হয়। আর ঠিক এখানেই তো নিজেদের প্রমাণ করেছে ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দুই কিশোর, বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞান কুণ্ডু। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করলেও পড়াশোনার ক্ষেত্রে তাদের সামনে এসে দাঁড়িয়েছে একটা কঠিন বাস্তবতা, আর সেটা হলো তাদের স্কুলের বোর্ড পরীক্ষা। মাত্র 14 বছর বয়সে বা 14 বছর বয়সী বৈভবের সিবিএসসি 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসার কথা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি, প্রশিক্ষণ শিবির এবং একের পর এক প্রতিযোগিতার চাপে সে পরীক্ষায় বসতে পারে। একইভাবে 17 বছরের অভিজ্ঞান কুণ্ডুও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার, কিন্তু সে মাঝপথে বাধ্য হয়েছে মাঠে ফিরে যেতে। একটি পরীক্ষা দিয়েই তাকে মুম্বাই দলের হয়ে কর্নেল সি.কে. নাইডু প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবারও হোটেলে থাকতে বলা হয়। পড়াশোনা আর স্বপ্নের টানাপোড়েনের এই মুহূর্তে দাঁড়িয়ে দুই তরুণ যেন বুঝিয়ে দিল সাফল্যের পথ কখনো সরল রেখাতে এগোয় না। সেখানে ত্যাগ থাকে, সিদ্ধান্ত থাকে, আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে দাঁড়ায়। বিহারের তাজপুরের মডেস্টি স্কুলের ছাত্র বৈভব সূর্যবংশী গোটা বছরই প্রায় সে স্কুলের বাইরে থেকেছে। জাতীয় দলের ক্যাম্প, টুর্নামেন্ট, প্রস্তুতি ম্যাচ সব মিলিয়ে পড়াশোনার জন্য নিয়মিত সময় বের করা অসম্ভব হয়ে উঠেছিল বৈভবের জন্য। স্কুল কর্তৃপক্ষ তার পরীক্ষার ফর্ম ফিল আপ করে, অ্যাডমিট কার্ড তাকে দিয়ে দেয়। পরিবারের সঙ্গে আলোচনার পর বাস্তব পরিস্থিতি বুঝে বৈভব সিদ্ধান্ত নেয় এবছর সে আর পরীক্ষায় বসছে না। অন্যদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে দেশে ফিরে অভিজ্ঞান প্রথম দিনের পরীক্ষায় বসেছিল, কিন্তু হঠাৎই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে তাকে আবারও মাঠে আসার কথা বলা হয় বা মাঠে নামতে বলা হয়। ফলে পড়াশোনার ধারাবাহিকতায় একটা ছেদ পড়ে, কিন্তু সেই ছেদ পড়লেও ক্রিকেটীয় দায়িত্বকে অগ্রাধিকার তারা দিয়েছেন। এই ঘটনাগুলি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রতিভা আর সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর ত্যাগের গল্প, যা সাধারণের চোখে হয়তো ধরা পড়ে না। তবে এই ত্যাগ বৃথা যায়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর ব্যাট যেন আগুন ঝরিয়েছে। 7 ম্যাচে 62.71 করে 539 রান করেন তিনি। 169.49 স্ট্রাইক রেটে এক বিস্ময়কর পারফরমেন্স, যার মধ্যে ছিল একটি অনবদ্য শতরান এবং 3টি অর্ধশতরান। সর্বোচ্চ 175 রানের সেই ইনিংস শুধু স্কোরবোর্ড নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তালিকাতেও স্থায়ী ছাপ রেখেছে। অন্যদিকে উইকেটের পিছনে দক্ষ হাতে দলের ভরসা হয়ে উঠেছিল অভিজ্ঞান কুণ্ডু। ব্যাট হাতেও সে কম যায়নি। 7 ম্যাচে 59.75 গড়ে 239 রান করে দলের অন্যতম সেরা রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম তুলে ধরে। দুই তরুণের পারফরমেন্স শুধু একটি ট্রফি এনে দেয়নি, বরং দেশের কোটি কোটি তরুণের মনে বুনে দিয়েছে স্বপ্নের বীজ। এই সাফল্যের মধ্যে লুকিয়ে রয়েছে আগামী যুব সমাজের জন্য একটা গভীর বার্তা। বৈভব ও অভিজ্ঞানের গল্প বলে বা অভিজ্ঞানের গল্প কোনো বয়স বাধা নয়, সেটা বোঝায়। যদি তোমার লক্ষ্য স্পষ্ট থাকে, পরিশ্রম হয় নিরলস, তাদের সংগ্রাম দেখিয়ে দেয় আজকের কঠিন সিদ্ধান্তই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে। পড়াশোনার পথে সাময়িক বিরতি এলেও জীবনের পাঠ তাদের থেমে থাকে না, বরং মাঠেই তারা শিখছে শৃঙ্খলা, দায়িত্ব, আত্মসংযম আর নেতৃত্বের আসল মানে। এই দুই কিশোরের লড়াই এবং সাফল্য নিঃসন্দেহে ভারতের আগামী প্রজন্মকে আরও সাহসী হতে, বড় স্বপ্ন দেখতে এবং কঠিন পথ বেছে নিতে অনুপ্রাণিত করবে। কারণ বৈভব ও অভিজ্ঞান শুধু বিশ্বকাপ জয়ী ক্রিকেটার নয়, তারা নতুন ভারতের আত্মবিশ্বাসী যুব সমাজের প্রতিচ্ছবি, যারা প্রমাণ করে দিচ্ছে স্বপ্ন বড় হলে ত্যাগও বড় হতে হয়, আর সেই ত্যাগই একদিন ইতিহাস হয়ে দাঁড়ায় গোটা দেশের সামনে। সবচেয়ে বড় কথা হলো যে বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞান কুণ্ডুর এই লড়াই শুধু ক্রিকেট মাঠের সীমায় আবদ্ধ নয়, এটি আজকের যুব সমাজের সামনে একটা অনন্য দৃষ্টান্ত বলতে পারেন। অল্প বয়সেই তারা শিখে গেছে কিভাবে স্বপ্নকে বাস্তবের মাটিতে নামাতে হয়, কিভাবে নিজেদের আরাম, অবসর, স্বাভাবিক ছেলেবেলাকে বিসর্জন দিয়ে দেশের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে হয়। বন্ধুদের সঙ্গে স্কুলের বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার বদলে তারা বেছে নিয়েছে জাতীয় দলে জার্সি গায়ে চাপানোর মতো একটা কঠিন সিদ্ধান্ত।
যেখানে প্রত্যেকটা বল, প্রত্যেকটা দৌড়, প্রত্যেকটা ক্যাচের সঙ্গে জড়িয়ে থাকে দেশের সম্মান আর প্রত্যাশার চাপ। এই বয়সেই তাদের কাঁধে যে দায়িত্ব, যে চাপ, যে প্রত্যাশার ভার এসে পড়েছে, তা সামলানো কিন্তু খুব একটা সহজ নয়। তবুও লক্ষ্যে অবিচল মনোবল আর অদম্য সংকল্প নিয়ে তারা এগিয়ে যাচ্ছে নিরন্তর। তাদের সাফল্য প্রমাণ করে প্রতিভা জন্মগত হলেও তাকে সাফল্যে রূপ দিতে লাগে শৃঙ্খলা, অধ্যাবসায় আর সীমাহীন পরিশ্রম। আজ বৈভব ও অভিজ্ঞান গোটা দেশের প্রত্যেকটা ঘরে তাদের গল্প পৌঁছে দিয়েছে। হাজার হাজার কিশোরকে স্বপ্ন দেখাতে শেখাচ্ছে। কেউ ব্যাট হাতে মাঠে নামার, কেউ বা পড়ার টেবিলে বসে বড় হওয়ার, আবার কেউ বা জীবনের অন্য কোনো মঞ্চে নিজেদের সেরা দেওয়ার সাহস পাচ্ছেন। তারা বুঝিয়ে দিচ্ছে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, লক্ষ্য যদি স্থির থাকে তবে পথ নিজেই তৈরি হয়। এই দুই কিশোর শুধু ভবিষ্যতের তারকা নন, তারা এক নতুন ভারতের প্রতীকও, যারা সাহস, আত্মত্যাগ ও আত্মবিশ্বাসের মিশনে বা আত্মবিশ্বাসের মিশেলে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর, আরো উঁচুতে, আরো আলোর দিকে। তাই বৈভব এবং অভিজ্ঞানের জন্য অনেক শুভেচ্ছা রইল।